আজকে শুরু করব ক্লাস 7 এর ম্যাথে 1.1 এর নিচে পড়ি 7 এর অঙ্কটা। দেখ লেখা আছে 5/7 এর 2 গুণের সঙ্গে, তো পরিষ্কার দেওয়া আছে যে 5/7 এর দেওয়া আছে অলরেডি, নাকি না? 5/7 এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। তাহলে দেখ আগে যেটা দেওয়া আছে যতটুকু যদি করে দেখি 5/7 এর মানে যেটা গুণ চিহ্ন, আবার 2 গুণ 2 চলে আসবে, নাকি না? তাহলে 2 গুণের সঙ্গে কত যোগ করলে, অর্থাৎ এখানে দেওয়া আছে প্লাস এখানে কত যোগ করলে ইকুয়াল টু 3 হবে, ওটা দিয়েছে। বুঝা গেল একটু? তাহলে দেখ আমি যদি বলি যে 5 এর সঙ্গে কত যোগ করলে 9 হবে, এরকম যদি আমরা একটা एग्जांपल নিই, 5 এর সঙ্গে কত যোগ করলে 9 হবে, তাহলে আমরা কি করতাম? তাহলে 9 এর সঙ্গে আমরা এখানে 5 বিয়োগ করে দিতাম না? যেটা যোগফল দেওয়া থাকবে সেটা থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে সেরকমই অঙ্কটা আমাদের করতে হবে এখানে। তাহলে কত যোগ করলে আমরা এখানে a তো ধরে নিতে পারি, কি করতে পারি? x এখানে ধরে নিতে পারি। তাহলে দেখ এটা মুছে দিচ্ছি। তাহলে এটার সঙ্গে ক্যালকুলেট করলে কাটাকুটি করা যাবে না, তাহলে এটা হচ্ছে 10/7 হয়ে যাবে, নাকি না? প্লাস এখানে x ইকুয়াল টু 3, এখানে x ধরে নিয়েছি, কত যোগ করলে জানি না, সেটা x ধরে নিয়েছি। তাহলে x এর ভ্যালু বের করলেই আমরা অঙ্কটা শেষ হয়ে যাবে। এবারে এই বাম দিক থেকে ডান দিকে এটাকে যদি আমরা চেঞ্জ করি এই সাইডে নিয়ে যাই, তাহলে কি হয়ে যাবে? সাইন চেঞ্জ হয়ে যাবে, 10/7 তার আগে মাইনাস হয়ে গেল, প্লাস ছিল, নাকি না? তাহলে এবার এটাকে ভগ্নাংশ আছে, এটা ভগ্নাংশ নেই, নিচে 1 ধরে নিয়ে এটাকে লসাগু করতে হবে। আমরা জানি যে দুটো ভগ্নাংশের মাঝখানে প্লাস কিংবা মাইনাস থাকলে লসাগু হিসেবে করতে হবে অঙ্কটা। তাহলে কত হবে? 1 আর 7 এর লসাগু করলে কত হয়? 7 হবে, নাকি না? তাহলে এখানে 7 বসা, 1 এর সঙ্গে 7 ভাগ করলে 7 হবে, নাকি না? সেই 7 এর সঙ্গে উপরে 3 গুণ করলে কত হয়? 21 হবে। বিয়োগ, এবার 7 এর সঙ্গে 7 এর ভাগ করলে কত হয়? 1 হয়। 1 এর সঙ্গে 10 গুণ করলে কত হবে? 10। তাহলে 21 থেকে 10 মাইনাস করলে কত হবে? 11 হবে। 11/7। তাহলে এটাই হচ্ছে x এর ভ্যালু, এটাই হচ্ছে অ্যানসার। অর্থাৎ আমরা যদি 5 এর 7 এর 2 গুণের সঙ্গে যদি 11/7 যদি যোগ করি তাহলেই 3 পাবো। এবার যদি চেক করে দেখে নেয় না যে সত্যি হলোই কিনা। তাই আমরা যদি এটাকে গুণ করে নিই ফার্স্ট, তাহলে 10/7 আছে না? 10/7 এর সঙ্গে কত যোগ করলে বলেছে? 11/, আমার অ্যানসার কি এসেছে? 11/7। এই যোগ করে দেখি যে আমরা 3 পাবো। কিভাবে 3 পাবো? দেখ এটাকে যদি আমরা ভগ্নাংশ আছে, মাঝখানে প্লাস আছে, তাহলে আমরা লসাগু করলে 7 হবে। 7 আর 7 এর লসাগু করলে কত হয়? 7 হবে। 7 এর সঙ্গে 7 ভাগ করলে কত হয়? 1 হয়। 1 এর সঙ্গে 10 মাল্টিপ্লাই করলে 10 প্লাস এটাও একই প্রসেসে, তাহলে এটা 11 হবে। তাহলে দুটো যোগ করলে কত হবে? 21/7 করলে কত হচ্ছে? 3 আসছে না? আসছে না? তাহলে 5 এর 7 এর সঙ্গে 2 গুণের সঙ্গে এই 11/7 যদি যোগ করি তাহলে 3 পাচ্ছি। বুঝা গেল না? গেল না? বুঝা গেল? এবার হচ্ছে 8 এর অঙ্ক। বল 8 এর অঙ্কটা কি আছে? সুন্দর করে বল আগে। 5 এর 7 8 এর অঙ্ক দাও। তারপর ভগ্নাংশটি এর আছে, এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো, তাই তো? এটাই চেয়েছে তো, এই অঙ্কটা এটাই চেয়েছে যে 5 এর 7 এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো। তাহলে এই অঙ্কটা একটু দেখ। আমি যদি বলি নরমাল একটা एग्जांपल হিসেবে যে 10 এর সঙ্গে কাটা আলু কত গুণ করলে দেয়া হলো, 10 এর সঙ্গে কত গুণ করলে 40 পাবো, যদি এরকম নিয়ম দিতাম তাহলে কি অ্যানসার হতো? তাহলে 40 কে 10 দিয়ে ভাগ করতে হবে, হ্যাঁ কি না? যেটা গুণফল দেওয়া আছে ওর সঙ্গে ভাগ 10 করলে যেটা অ্যানসার সেটাই এখানে পাবো। ঠিক তেমনটা এখানে এটার সঙ্গে কত গুণ করলে 4 পাবো দেওয়া আছে। তাহলে আমরা কি করতে পারি? এটা
আমরা ডাইরেক্ট যে 4 পাবো সেটা ডিভাইড বাই এটা যদি করে দিই তারটাও সঠিক হবে না? যেমন এখানে বললাম যে 10 এর সঙ্গে কত গুণ করলে 40 হয়, নাকি না? তাহলে আমরা কি করেছি, যে 4 অ্যানসার হচ্ছে না, 4 গুণ করলে, কিন্তু 4টা কি করে পাচ্ছি, এই যে গুণফলটা সেটা আগে দেবো, ভাগ এই যে আমাদের গুণটা এটা এখানে দিয়ে দিলাম, দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা। ঠিক এখানেও দেখ 5 এর সাথে সঙ্গে কত গুণ করলে 4 পাবো, একই রকম। তাহলে এই যে গুণফলটা সেটা আগে নিলাম, ভাগ দিয়ে দিলাম, তারপরে এই গুণটা দিয়ে দিলাম। তাহলে এটা যদি ভাগ করি, আমরা ভাগ করা এরকম ভাবে কাটাকুটি করতে পারবো? তাহলে কি করবো, আমরা ভাগ চিহ্নটাকে ঋণ চিহ্ন দিয়ে এটাকে উল্টে দেবো। এটা আমরা শিখেছি না শিখিনি? তাহলে কাটাকুটি করা সম্ভব না। তাহলে এটা উপরের সঙ্গে উপরে গুণ করে নিয়ে নিচের সঙ্গে নিচে গুণ করলে কত হবে, 4 সাথে 28 ডিভাইড বাই 5। এটাই অ্যানসার, যে আমরা 5 এর সাথে সঙ্গে যদি এই 28 বাই 5 গুণ করি তাহলে 4 পাবো। সেটা একবার চেক করে এখানে দেখে নেন, ঠিক আছে? এখানে একবার চেক করে নেই যে 5 এর 7 এর সঙ্গে 28 বাই 5 যদি গুণ করে নিস তাহলে 4 25 কেটে দেখ, 5 5 কেটে গেল, 7 দিয়ে 28 কে করলে কত হয়, 4 7 28। তাহলে आंसर 4 এসেছে। বুঝে গেল না, গেল না? না এটা নয়, এটা করতে হবে না, এটা জাস্ট বোঝানোর জন্য, শুধু এইটুকু অঙ্কটা করলেই হবে। এটা শুধু জাস্ট বোঝানোর জন্য, এটা হচ্ছে ক্যালকুলেশন যে হ্যাঁ আমি অঙ্কটা ঠিক করেছি, এটা একটা ব্যাক ক্যালকুলেশন করে নিলাম যে অঙ্কটা ঠিক হলো কিনা। বুঝে গেল না, গেল না? তাহলে এরকম ভিডিও পেতে গেলে কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে হবে।